পাকিস্তানি রঙ্গমঞ্চের গ্ল্যামার গার্ল খ্যাত অভিনেত্রী হানিয়া আমির। শুধু পাকিস্তানে নয়, বিশ্ব রঙ্গমঞ্চেও এক আলোচিত নাম এখন হানিয়া আমির। চলতি বছর IMDb প্রকাশিত বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থান অর্জন করে নেন পাকিস্তানি এই গ্ল্যামার গার্ল। গ্ল্যামার আর প্রতিভার মিশেলে তার অভিনয় কেরিয়ারে একের পর এক সাফল্য ধরা দিচ্ছে। সামাজিক মাধ্যমেও বিশাল ফ্যান বেজ রয়েছে তার। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা 18.8 মিলিয়ন। নিজের সরল, খোলামেলা ও হাসিখুশি স্বভাবের কারণে তরুণ প্রজন্ম তাকে খুব কাছের মানুষ মনে করে। অভিনয় ছাড়া ফ্যাশন এবং স্টাইলের জন্য হানিয়া তরুণ প্রজন্মের কাছে একজন আইকনিক স্টার। এরই মধ্যে হানিয়া এক ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছে খুব শীঘ্রই তিনি বাংলাদেশে আসবেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া আমির। সেই সুবাদে বাংলাদেশে আসছেন তিনি। 1997 সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে জন্মগ্রহণ করেন হানিয়া আমির। তার শৈশব ও কৈশোর কেটেছে রাওয়ালপিন্ডিতেই। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য রাওয়ালপিন্ডি ফাউজি ফাউন্ডেশন কলেজে পড়াশোনা করেন এবং সেখান থেকেই অভিনয় জগতে প্রবেশ করেন। 2016 সালে জানান চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়া আমিরের। এক দশকের কেরিয়ারে মেরে হামসাফর, ফেয়ারি টেল, দিলরুবা, কভি মে কভি তুমের মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি। সাদারজি 3 সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে হানিয়ার। সিনেমাটি পাকিস্তানে বেশ সাফল্য পেয়েছে। রোম্যান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়, সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন এই গ্ল্যামার গার্ল। কাজের বাইরে একাধিকবার ব্যক্তিগত জীবন নিয়েও খবরের শিরোনাম হয়েছেন হানিয়া আমির। একসময় গায়ক আসিম আজহারের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। 2020 সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর ভারতীয় র্যাপার বাদশার সঙ্গেও প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল হানিয়ার। বর্তমানে পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনয়শিল্পীদের মাঝে একজন হানিয়া আমির।